জাতিসংঘের ওপর ক্রমশ ক্ষোভ বেড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে তাতে ক্ষোভ বেড়েছে। তারপরেই কড়া সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাকে প্রত্যাহারের একটি কার্যনির্বাহী নির্দেশপত্রে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি জানান জাতিসংঘের প্রতি আমেরিকার বরাদ্দ অনুদান সংক্রান্ত বিষয়টি পর্যালোচনা করা হবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দেন ট্রাম্প। ইউনেস্কোর সঙ্গে আমেরিকার সম্পর্ক নিয়েও পুনর্বিবেচনার ইঙ্গিত দেন আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার প্রতি জাতিসংঘের সংস্থাগুলোর বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনেছেন হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল শার্ফ। তিনি বলেন, সাধারণভাবে এই নির্দেশের মাধ্যমে জাতিসংঘের সঙ্গে সম্পর্ক এবং অন্যান্য দেশের তুলনায় আমেরিকার অনুদানের অঙ্ক পুনর্বিবেচনা করা হবে। এই পরিস্থিতিতে ট্রাম্প জানিয়েছেন জাতিসংঘ ভীষণ সম্ভাবনাময় হলেও তা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। সব দেশের অর্থে জাতিসংঘ পরিচালিত হওয়া উচিত, অথচ সব সময়ের মতো আমরা অসামঞ্জস্যপূর্ণ অনুদান নিয়ে যাচ্ছি। ট্রাম্প এদিন সাংবাদিকদের বলেন, জাতিসংঘকে সঠিকভাবে কাজ করতে হবে। সত্যি কথা বলতে কি সংস্থাটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, নিজেদের কাজ ঠিকমতো করছে না। তিনি আরও বলেন, আমাদের কাজের মাধ্যমে অনেক মতবিরোধের নিষ্পত্তি ঘটবে। কমপক্ষে আমরা সাহায্য পাবো, আমরা কখনোই সাহায্য পাই না। এটাই তো জাতিসংঘের প্রাথমিক কাজ হওয়া উচিত। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। So I've always felt that the UN has tremendous potential. It's not living up to that potential right now. It really isn't, hasn't for a long time. It has, there are great hopes for it, but it's not being well run, to be honest, and they're not doing the job. A lot of these conflicts that we're working on should be settled, or at least we should have some help in settling them. We never seem to get help. That should be the primary purpose of the UN, the United Nations. And again, it's got great potential, and based on the potential, we'll continue to go along with it, but they got to get their act together. What would they need to do, sir, to get their act together? Well, they got to be fair to countries that deserve fairness. They have some countries, as you know, that are outliers, that are very bad, and they're being almost preferred as countries to those that do their job and are doing a good job, and they have to really, they're going to end up losing a lot of countries. They're going to end up losing their credibility like other organizations, and then they're going to be nothing. The potential of the United Nations, and not everybody agrees with me on this, the potential of the United Nations is fantastic if properly run. So we'll see what happens. How much money are you willing to take away from them? Well, we're taking away a little bit, but we're not looking to take away money. This is so important that we're really, as you know, the United Nations is largely funded by us. But, and it shouldn't be, it should be funded by everybody, but we're disproportionate, as we always seem to be. But it's something that if it ever lived up to the potential, in 10 minutes it would make up the difference. That's the kind of power it could have. Right now it doesn't have that power. প্রসঙ্গত, বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে অশান্ত। জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে, আর তাতে লেখা আছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে যে 1400 জনের বেশি মানুষকে শেষ করা হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছেন এবং এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সমূহের দ্বারা আহত হয়েছেন। তন্মধ্যে প্রতিবেদনটি নির্দেশ করেছে যে নিহতদের মধ্যে 12-13% ছিল কম বয়সীরা। বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের 44 জন কর্মকর্তা শেষ হয়েছে। আবু সাইদের বিশেষ ঘটনাটি বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে, যা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের সময় পুলিশকে উদ্দেশ্য করে চিৎকার করার সময় দৃশ্যটা ধরা পড়েছে। একটি ফরেন্সিক বিশ্লেষণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আঘাতগুলো প্রায় 14 মিটার দূরত্ব থেকে করা। প্রতিবেদনে বলা হয়েছে যে আবু সাইদ পুলিশের ইচ্ছাকৃত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা সরাসরি বিক্ষোভ পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন এবং অন্যান্য সূত্রগুলো বর্ণনা করেছেন যে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যান্য ক্ষেত্রের কর্মকর্তারা একাধিক বৃহৎ আকারের অভিযানের নির্দেশনা দেন এবং তদারকি করেন। সেখানে নিরাপত্তা এবং গোয়েন্দা বাহিনী বিক্ষোভকারীদের শেষ করেছিল এবং নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতন করেছিল। নিহতদের মধ্যে ছিল তাদের সন্তান, যাদেরকে তাদের পিতামাতারা বিক্ষোভে নিয়ে গিয়েছিলেন অথবা যারা পথচারী হিসেবে গুলিবিদ্ধ হয়েছিলেন। নারায়ণগঞ্জে এমন একটি ঘটনা ঘটেছে যেখানে একজন 6 বছর বয়সী বালিকাকে তার বাড়ির ছাদে দাঁড়িয়ে একটি বিক্ষোভের সহিংস সংঘর্ষ প্রত্যক্ষ করার সময়
মাথায় গুলি করা হয়েছিল। পাঁচই অগস্ট বিক্ষোভের শেষ এবং সবচেয়ে প্রাণঘাতী দিনের একটিতে আজমপুরের পুলিশের আঘাতে আহত হয়েছেন অনেকে। এই রিপোর্টের পর আরও ক্ষিপ্ত হয়ে যান ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের ওপর ক্রমশ ক্ষোভ বেড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে তাতে ক্ষোভ বেড়েছে। এরপরই কড়া সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাকে প্রত্যাহারের একটি কার্যনির্বাহী নির্দেশপত্রে স্বাক্ষর করেছেন তিনি। পাশাপাশি তিনি জানান, জাতিসংঘের প্রতি আমেরিকার বরাদ্দ অনুদান সংক্রান্ত বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে। তিনি ঠিকই বলেছিলেন, আমরা আরও একবার শুনব। And so I've always felt that the UN has tremendous potential. It's not living up to that potential right now. It really isn't, hasn't for a long time. It has, there are great hopes for it, but it's not being well run, to be honest, and they're not doing the job. A lot of these conflicts that we're working on should be settled, or at least we should have some help in settling them. We never seem to get help. That should be the primary purpose of the UN, the United Nations. And again, it's got great potential, and based on the potential, we'll continue to go along with it, but they got to get their act together. What would they need to do, sir, to get their act together? Well, you got to be fair to countries that deserve fairness. They have some countries, as you know, that are outliers, that are very bad, and they're being almost preferred as countries to those that do their job and are doing a good job, and they have to really, they're going to end up losing, a lot of countries are going to end up losing their credibility like other organizations, and then they're going to be nothing. The potential of the United Nations, and not everybody agrees with me on this, the potential of the United Nations is fantastic if properly run. So we'll see what happens. How much money are you willing to take away from them? Well, we're taking away a little bit, but we're not looking to take. দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।